আমার প্রিয় সকল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্র থেকে তোমার পরীক্ষার প্রশ্নপত্রে প্রশ্ন কমন আসতে চলেছে, কাজেই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমার পড়া রয়েছে কিনা। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন হবে 40 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। সো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। প্রথমে রয়েছে বিভাগ ক, 1-এর দাগ, বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য? উত্তর হবে 12 ঘন্টা। পৃথিবীর সবথেকে বড় মরু সমভূমির নাম হলো? উত্তর হবে সাহারা। এরপর 3 নম্বর প্রশ্ন, দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান? উত্তর হবে অপশন খ 180 ডিগ্রি। এরপর 1.4-এর প্রশ্ন, চীনের দুঃখ বলা হয় কোন নদীকে? উত্তর হবে হোয়াংহোকে। 5 নম্বর প্রশ্ন, পর্জল মাটি দেখা যায়? উত্তর হবে শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে। নেক্সট 6 নম্বর প্রশ্ন, জোয়ারের জলে পুষ্ট নদী? উত্তর হবে ইছামতি। নেক্সট, বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায়? উত্তর হবে অপশান খ বীরভূমে। এরপর রয়েছে বিভাগ খ, 2-এর দাগ। 2-এর কতে বলা হচ্ছে একটি শব্দের উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 4টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 নম্বর করে রয়েছে। প্রথম প্রশ্ন, দ্রাঘিমা রেখার অপর নাম কি? উত্তর হবে দেশান্তর রেখা বা মধ্যরেখা। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর হবে মাউন্ট এভারেস্ট। এরপর 3 নম্বর প্রশ্ন, সিটিং কি? উত্তর হবে শিলাস্তরের চাপ হ্রাসজনিত যান্ত্রিক আবহবিকারের কারণে শিলাস্তর চূর্ণ বিচূর্ণ হলে তাকে সিটিং বলে। এরপর 4 নম্বর প্রশ্ন, মালচিং কি? উত্তর হবে শস্যের শিকড় দ্বারা জমি আচ্ছাদন করে মৃত্তিকা সংরক্ষণ করার পদ্ধতিকে মালচিং বলে। এরপর 5 নম্বর প্রশ্ন, সিটি অফ জয় পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়? উত্তর হবে কলকাতা। এরপর 2-এর খ দাগ, বলা হচ্ছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পৃথিবীতে মোট ড্যাশটি অক্ষরেখা আছে? উত্তর হবে 179। দ্বিতীয় প্রশ্ন, মরু অঞ্চলে বায়ু ও জলের কাজের ফলে গঠিত সমপ্রায় ভূমিকে ড্যাশ বলে? উত্তর হবে পেরিপ্লেন। এরপর 3 নম্বর প্রশ্ন, নগ্নিভবন প্রক্রিয়ার দ্বারা ভূমির উচ্চতা ড্যাশ পায়? উত্তর হবে হ্রাস পায়। এরপর 4 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি জেলার উত্তরাংশে ড্যাশ বনভূমি অবস্থিত? উত্তর হবে ডুয়ার্স। এরপর রয়েছে বিভাগ গ, 3-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 2 মানের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, বাগড়ি কি? উত্তর হবে গঙ্গার বদ্বীপের মৃতপ্রায় অংশকে বাগড়ি বলে। নদিয়া ও মুর্শিদাবাদ জেলা বাগড়ি অঞ্চলভুক্ত। জলঙ্গি, ইছামতি, চূর্ণী, ভৈরব নদী গঙ্গা থেকে বিচ্ছিন্ন হয়ে মজে গিয়ে বদ্বীপ গঠনের কাজ শেষ হয়ে মৃতপ্রায় বদ্বীপ বা বাগড়ি গঠন করেছে। এরপর দ্বিতীয় প্রশ্ন, সমুষ্ণ রেখা কি? এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, দেখে নাও উত্তর। পৃথিবী পৃষ্ঠের একই তাপমাত্রা বিশিষ্ট স্থানগুলিকে মানচিত্রে যে রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে সমুষ্ণ রেখা বলে। এতে বিভিন্ন স্থানের উষ্ণতার তুলনা সহজ হয়। স্থল ও জলভাগের অবস্থান, প্রকৃতি ও প্রকৃতির বিভিন্নতার জন্যই সমুষ্ণ রেখাগুলির মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। এরপর রয়েছে অথবা দিয়ে প্রশ্ন, প্রমাণ সময় বলতে কি বোঝো? উত্তর হবে একটি দেশ বা অঞ্চলে অসংখ্য দ্রাঘিমা রেখা থাকায় সেই অঞ্চলে একাধিক স্থানীয় সময় পরিলক্ষিত হয়। কিন্তু কোনো দেশে একাধিক স্থানীয় সময় থাকলে বিমান, ডাক, তার, রেল প্রভৃতি বিভাগের কাজ চালাতে নানা অসুবিধার সৃষ্টি হয়। এই অসুবিধা দূর করার জন্য সেই দেশ বা অঞ্চলের একটি বা কয়েকটি দ্রাঘিমাকে প্রমাণ ধরে সেই দ্রাঘিমার সময় অনুসারে কোনো একটি দেশ বা অঞ্চলের সময় নির্ধারণ করা হয়। একেই প্রমাণ সময় বলে। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কাজেই উত্তরসহ প্রশ্নগুলো খুব ভালো করে দেখে নাও। এরপর 3 নম্বর প্রশ্ন, বাজাদা কি? উত্তর হবে মরু অঞ্চলের প্রবল বায়ুপ্রবাহ বা জলপ্রবাহের দ্বারা অনেক সময় নুড়ি, বালি, প্রস্তরখণ্ড প্রভৃতি বাহিত হয়ে পর্বত বা মালভূমির নিম্নাংশে বা পাদদেশে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তাকে বাজাদা বলে। আফ্রিকার
সাহারা আটলাসের পাদদেশে এরূপ বাজাদা গঠিত হতে দেখা যায়। এরপর এই প্রশ্নের অথবা দিয়ে প্রশ্ন, গিরিজনী আলোড়নের বৈশিষ্ট্যগুলি কি কি? উত্তর হবে, প্রথম পয়েন্টে বলা হচ্ছে মহাদেশের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের প্রভাব পড়ে। দ্বিতীয় পয়েন্টে বলা হচ্ছে এই আলোড়ন ধীর গতিতে ঘটে। 3 নম্বর পয়েন্ট, ক্ষুদ্র মাঝারি ও বৃহদায়তন পাতে এর প্রভাব পড়ে, এর ফলে মহীখাতের পলি ভাঁজপ্রাপ্ত হয়। 4 নম্বর পয়েন্ট, ভূপৃষ্ঠের প্রভাব অনুভূমিকভাবে লক্ষ্য করা যায়। 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এর ফলে ভাঁজ ভঙ্গিল পর্বত ইত্যাদি গঠিত হয়। এরপর 4 নম্বর প্রশ্ন, শুল্কমোচন কি? উত্তর হবে, মূলত গ্রানাইট জাতীয় সমপ্রকৃতির শিলার উপরের স্তর ও ভিতরের স্তরের মধ্যে উষ্ণতার তারতম্য ঘটায় ক্রমাগত সংকোচন ও প্রসারণ দ্বারা উদ্বেধী আগ্নেয় শিলার ওপরের স্তর নিচের স্তর থেকে পেঁয়াজের খোসার মতো বিমোচিত হওয়ার প্রক্রিয়াকে শুল্কমোচন বলে। এরপর এই প্রশ্নের অথবা দিয়ে প্রশ্ন, এলুভিয়েশন ও ইলিভিয়েশন কি? উত্তর হবে, যে প্রক্রিয়ায় মাটির উপরিস্তরের দ্রবীভূত খনিজের মাটির নিচের স্তরে স্থানান্তর ঘটে তাকে এলুভিয়েশন বলে। মাটির খনিজগুলি যে প্রক্রিয়ায় মাটির নিম্নভাগ স্তরে সঞ্চিত হয় তাকে ইলুভিয়েশন বলে। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ ঘ 4-এর দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মানের প্রশ্ন, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখাকে শুধুমাত্র সমুদ্র পৃষ্ঠের ওপর দিয়ে টানা হয়েছে, এর কারণ ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, প্লায়া কি? এর অথবা দিয়ে প্রশ্ন, হিমালয় পার্বত্য অঞ্চল খুবই ভূমিকম্প প্রবণ কেন? এরপর 3 নম্বর প্রশ্ন, আবহবিকারের নিয়ন্ত্রক সমূহের বিবরণ দাও। এর অথবা দিয়ে প্রশ্ন, নগ্নিভবন বলতে কি বোঝো? নগ্নিভবনের বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট 4 নম্বর প্রশ্ন, শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কেন? এর অথবা দিয়ে প্রশ্ন, গঙ্গার বদ্বীপ সমভূমির বর্ণনা দাও। এরপর রয়েছে বিভাগ উ 5-এর দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কের 3টি প্রশ্ন পরীক্ষাতে থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, অক্ষরেখা কাকে বলে? অক্ষরেখার প্রধান গুণাবলী ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, সমভূমির গুরুত্ব আলোচনা করো। এরপর 3 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের বর্ণনা দাও। এই ছিল নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে প্রত্যেকটি প্রশ্ন পড়ে রাখবে। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানিও। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।